হাসপাতালে গিয়েছে, সেখানে পর্যন্ত হামলা করা আসবো হয়েছে। হামলা করছে কারা? হাসপাতাল। আমরা দেখছি বিগত সময় ছাত্রলীগ করেছে, আমাদের 15 তারিখ যেটা ঘটেছে। এরপরে যেটা করেছে সেটা হলো যে ইসরায়েলে হামলা হয়, সেই হামলাটায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া, ইভেন ওখানে শিক্ষকদের উপরেও হামলা করা হয়েছে। আমরা এই হামলা প্রসঙ্গে আরো অনেকগুলো एग्जांपल টেনে আমরা পরিবেশে চলে যাব। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে ছাত্রদল হামলা করেছে। এখন হামলা করলে যেটা হয় যে অন্য কেউ হয়তো বা প্রতিরোধ গড়ে তুলেছেন, ব্যাপারটা এরকম। কেউ কেউ হয়তো বা অনলাইনে তার জায়গা থেকে কিছু বলেছে। একটা তো বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, যে কেউ যে কোনো জায়গায় বলতে পারে। আমাদেরকে তো সকাল বিকাল বাংলাদেশ থেকে নাই করে দেওয়া হয়। সিবগাতুল্লাহ তিনি যে অভিযোগটি করলেন যে আপনারা মবটা শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর দিয়ে শুরু। ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে একটা ভালো অবস্থানে আছে, তারা সেটি বিভিন্নভাবে তাদের কর্মসূচির মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের পর আপনাদের তো বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব আছেই। তাহলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনাদের এত শোডাউন, রাত্রে কাউকে কাউকে আমরা উল্লাস করতেও দেখলাম যে ছাত্রদল বলে কিছু থাকবে না রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই ধরনের উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেল। তাহলে আপনাদের এই শোডাউন দেওয়ার দরকার পড়লো কেন আলাদা করে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকদেরকে। আসলে ইসলামী ছাত্র শিবিরের জুলাই কেন্দ্রিক 36 দিন ব্যাপী অনেক ধরনের কর্মসূচি আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা, যেটার মাধ্যমে জুলাইয়ে সংগঠিত যারা রাজপথে ছিল বিভিন্ন সময়, তাদের কি পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছে সেগুলো সহ, এরপরে জুলাই স্মৃতিলেখন প্রতিযোগিতা ইত্যাদি অনেক ধরনের প্রোগ্রামে আমাদের আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি প্রোগ্রাম হয়েছে। এরপরে জাতীয় জাদুঘরেও আমাদের জুলাই প্রদর্শনী ছিল আমাদের, শিশুদের যারা জুলাই বিভিন্ন সময় শহীদ হয়েছে তাদের নিয়ে। তো এরকম যেহেতু আমাদের দেশব্যাপী কর্মসূচিগুলো চলতেছে, জুলাইয়ের কর্মসূচি মাত্র 2 বছরে আগে বাংলাদেশে সংগঠিত একটি গণঅভ্যুত্থানের জায়গাগুলো আমরা মানুষের মাঝে তুলে ধরতে চাই। এই জায়গা থেকে মূলত রংপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজনটি। তো আয়োজন তো একটি শান্তিপূর্ণ আয়োজন। সেই আয়োজনে আমাদের 16 বছরের বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, শাপলা গণহত্যা থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে সব বিষয়গুলো সেখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। কিন্তু ছাত্রদলের এটা হচ্ছে অতীত কার্যক্রম। সেখানে তাদের একটা গ্রুপ গিয়ে সেখানে বাকবিতণ্ডা করেছে। বাকবিতণ্ডা করার পরে এক সময় আমাদের 2 দফায় সেখানে হামলা করা হয়েছে। ঠিক আছে, আপনারা অনলাইনে গেলেও দেখতে পাবেন। এবং পরবর্তীতে ওইখানে যারা নেতাকর্মী ছিল তারা আসলে প্রতিরোধ গড়ে তুলেছেন। তো এই ছিল মোটামুটি ঘটনা। প্রতিরোধটা কি খুব আপনার কাছে বাড়াবাড়ি রকমের মনে হয়নি? রাতে আমার ব্যাপকভাবে যেটা মনে হয়েছে যে মূলত ছাত্রদল তো হামলা করেছে, ছাত্রদল হামলা করেছে। এখন হামলা করলে যেটা হয় যে অন্য কেউ হয়তো বা প্রতিরোধ গড়ে তুলেছেন, ব্যাপারটা এরকম। কেউ কেউ হয়তো বা অনলাইনে তার জায়গা থেকে কিছু বলেছে। একটা তো বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, যে কেউ যে কোনো জায়গায় বলতে পারে। আমাদেরকে তো সকাল বিকাল বাংলাদেশ থেকে নাই করে দেওয়া হয়। তাই বলে কি এটা জাস্টিফাইড হয় কোনো একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধি? আর জগন্নাথের বিষয়টা ভাই এখানে বলে গেলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা ঢাকার মধ্যের একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম একটা বড় দাবি, বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো হল নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মানে এরকম একটা জায়গায় ছাত্ররা মানবেতর জীবনযাপন করেন। বিগত 16 বছরে আওয়ামী লীগ নানা ধরনের প্রজেক্ট নিয়ে আসছে এবং প্রজেক্টগুলো খুবই লেন্দি হয়েছে এবং সেখানে নানা ধরনের দুর্নীতি, অনিয়মের খোঁজখবর আমরা পেয়েছি বিভিন্ন সময়। তো যাই হোক, এখন বিশ্ববিদ্যালয় নতুন করে বাজেট পেয়েছে 10,000 কোটি টাকা হল নির্মাণ করার জন্য, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। তো এখন এটা কিন্তু ছাত্র শিবিরের দাবি ছিল না যে হল কাজ কে করবে বা ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ তারা সেখানে বসেছে, প্ল্যাকার্ড নিয়েছে যে আমাদের হলগুলো দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। সেক্ষেত্রে কারা দ্রুত হলটা নির্মাণ করে দিতে পারবে, এই জায়গা থেকে তাদের পক্ষ থেকে কিছু দাবি দাবা নিয়ে আসা হয়েছে। এটা তো একটা আমাদের সাংগঠনিক কোনো প্রোগ্রাম না, এটা কিছু শিক্ষার্থী সেখানে বসেছে, তাদের প্রতিবাদ জানিয়েছে, তাদের দাবি যে আমাদের হলটা দ্রুত হোক। শিক্ষার্থীরা মানবতার জীবনযাপন করছে। তো এরই ধারাবাহিকতায় সেখানে আমরা দেখেছি যে ছাত্র দলের, এবং আমরা যেটা জানি যে তারা আসলে আশপাশের যে এলাকা আছে সেই এলাকাগুলোতে চাঁদাবাজির সাথে জড়িত একটা বড় অংশ। তারা মূলত 15 বছর আগে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। হিমেল যেই সভাপতি, ঠিক আছে, 15 বছর আগে তার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, উনি এখনো ক্যাম্পাসে আছেন। তারা এসে বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থীদের উপরে হামলা চালালো। শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবিতে নেমেছে। তো যার ফলে হয়েছে যে এখানে কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন আহত হয়েছে, ছাত্র শক্তি আহত হয়েছে।
এবং ইসলামী ছাত্র শিবিরের নির্বাচিত ছাত্র সংসদের জিএস, ভিপি সহ জিএস সহ সবাই গিয়েছে। জি। ছাত্রদের এই মব যে হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদেরকে মারতেছে, সেখানে তারা থামাইতে গিয়েছে এবং এই জায়গাটাতে তাদের উপরে হামলা করা হয়েছে, নির্বাচিত জিএস কে রক্তাক্ত করা হয়েছে। এটা কি গণতন্ত্রের ভাষা? যে কেউ যে কোনো দাবিতে রাস্তায় নামতে পারে, তাই বলে আপনারা বহিরাগতদের দিয়ে 15-20 বছর আগে বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা এখনো বিশ্ববিদ্যালয় শেষ করতে পারেন না, এরকম কমিটি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর আপনারা হামলা চালাবেন? ভাই একটু আগে যেটা বললেন যে হাসপাতালে হামলা কে চালাইছে উনি জানেন না, প্রত্যেকটা ফুটেজ আছে। সোহরাওয়ার্দী কলেজের সভাপতি জসিম সে হামলার নেতৃত্ব দিয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে এটা ছাত্রদলের নির্দেশে আশপাশের যে হাসপাতালগুলোতে নির্বাচিত প্রতিনিধি, 3টা ছাত্র সংগঠন আসবো আপনার কাছে, আমরা হাসপাতালে গিয়েছে, সেখানে পর্যন্ত হামলা করা আসবো। হয়েছে। হামলা করছে কারা? হাসপাতাল। আমরা দেখছি বিগত সময়ে ছাত্র লীগ করেছে, আমাদের 15 তারিখ যেটা ঘটেছে। এরপরে যেটা করেছে সেটা হলো যে ইসরায়েলে হামলা হয়, সেই হামলাটায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া, ইভেন ওখানে শিক্ষকদের উপরেও হামলা করা হয়েছে। আমরা এই হামলা প্রসঙ্গে আরো অনেকগুলো এক্সাম্পল টেনে আমরা আগের পরিবেশে চলে যাবো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে।